আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছে, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলছেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, আপনি আজকে কি সংবাদ নিয়ে এসেছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে এই জন্য পৃথিবীর জমিনে আপনার যে সমস্ত উম্মতেরা নামাজ আদায় করে না, জামাতে নামাজ আদায় করে না, আল্লাহ পাকের নামটা তাদের উপরে। আজকে আমরা এখানে অনেকেই নামাজ পড়ি, কোথায় পড়ি? ঘরে নামাজ পড়ি, মসজিদে আমরা আসতে চাই, কিন্তু জানেন মসজিদে নামাজ পড়া, ঘরে নামাজ পড়াটা কেমন? মিসকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসা, এমন সময় একটি অন্ধ ব্যক্তি এসেছে, তার দুটো চোখ বন্ধ, দেখতে পায় না। আল্লাহ নবী মদিনার মসজিদে বসা অন্ধ ব্যক্তিটি আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়াদবি মাফ করে দেন। আল্লাহ নবী বলছেন, ও বাবা সাহাবী বলো, বাবা বিদ্যা মানুষ বলো, তুমি কি আরজি নিয়ে এসেছো? আমার সময় বলে তো মানুষটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো চোখ অন্ধ, আমি যদি বা ঘরে নামাজ আদায় করি, মদিনার মসজিদে যদি না জামাতের সাথে নামাজ পড়তে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘরে নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজটা যদি ঘরে আদায় করে নিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজটা কি হয়ে যাবে? নবী ওই সময় জানিয়ে দিলেন, বাবা যাও, আপনার নামাজটা হয়ে যাবে। যেহেতু আপনি চোখে দেখতে পান না, মানুষ, আপনি ঘরে যদি নামাজটা পড়ে নেন, আপনার নামাজটা হয়ে যাবে। এমন সময় বিদ্যা মানুষটা আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা করে। এমন সময় কিছুদূর যাওয়ার পরে আল্লাহ নবী ডাকতে বললেন, ও বাবা বয়স্ক মানুষ, এদিকে এসো। যখন বিদ্যা মানুষটা আবার রাসূলুল্লাহর সামনে এলেন, আল্লাহ নবী বলছেন, বাবা শুনেন, আপনি ঘরে নামাজ পড়বেন ঠিক কথা, আপনার দুটো চোখ অন্ধ আমি শুনেছি, কিন্তু পরে মদিনার মসজিদে যাওয়ার আগে আসসালামু বলা হয়, এই শব্দটা কি আপনি আপনার নিজ কানে শুনতে পান? রাসূল বলছেন, যখন মদিনার মসজিদে হাইয়া আলাস সালাত বলা হয়, এই শব্দটা কি তুমি তোমার কানে শুনতে পাও? বয়স্ক মানুষটা বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দটা আমার কানে ভেসে ভেসে আসে। আল্লাহ নবী বলছেন, বাবা শুনেন, যখন মদিনার মসজিদে ইকামত শুরু হয়, ওই ইকামতের শব্দটাও কি তুমি শুনতে পাও? বিদ্যা মানুষটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আযানও শুনতে পাই, ইকামতটাও আমার কানে ভেসে ভেসে যায়। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবী শোনো, ও বাবা বিদ্যা মানুষ শোনো, শোনো, তুমি যে মদিনার মসজিদের আযান শুনতে পাও, মদিনার মসজিদের ইকামত শুনতে পাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলেছিলাম জামাতের নামাজ না পড়লে হবে, যেহেতু তুমি অন্ধ মানুষ। কিন্তু বাবা শুনে রেখে দাও, যেহেতু তুমি মসজিদের আযান শুনতে পাও, মসজিদের ইকামত শুনতে পাও, তোমার ঘরে নামাজটা আদায় করলে নামাজটা হবে না, তোমার পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। বয়স্ক মানুষটাকে বলছে, তুমি তো অন্ধ, রাসূল তাকে বলছে ঘরে নামাজ পড়লে হবে না, মদিনার মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে হবে। বিদ্যা মানুষটা কি করলেন, কেমন করে নামাজ পড়তেন জানেন? এই বিদ্যা মানুষটা দুটো চোখ অন্ধ, দেখতে পেতেন না, তিনি তার ঘর থেকে মদিনার মসজিদ পর্যন্ত একটি রশি টানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পাঁচ ওয়াক্ত নামাজ আযান হতে উনি অন্ধ মানুষ ওই রশিটা ধরে 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 মদিনার মসজিদে এসে আমার রাসূলুল্লাহ জামাতে